চার দেয়ালের মাঝে যে মানুষটা নিজের স্বপ্নগুলো সাজিয়ে রাখে সেই হচ্ছে গৃহিণী। আর সেই সাজানো স্বপ্নগুলোই এক একটা পরিশ্রমের ফল। আর ধৈর্য নিয়ে পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল কিন্তু অনেক মিষ্টি হয়। আসসালামু আলাইকুম। একসময় দুটো বালিশ আর দুটো পাতিল দিয়ে শুরু করা সংসারটাতে একসময় গিয়ে সাজানো গোছানো একটা সংসার হয়। আমি যখন আমার সংসার জীবন শুরু করেছিলাম, তখন আমার হাতে গোনা কয়েকটা জিনিস দিয়ে শুরু করেছিলাম। তবুও অনেক খুশি ছিলাম। কিন্তু মাঝে, মাঝে কোনো গোছালো সংসার দেখলে নিজেকে খুব অসহায় মনে হতো। ভাবতাম আমারও কি কোনোদিন এমন সুন্দর গোছানো পরিপাটি একটা সংসার হবে? আলহামদুলিল্লাহ সেই সময়ের স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হয়েছে। তবে এটা কয়েকদিন বা মাস বা বছরে হয়নি। বছরের পর বছর লেগে গিয়েছে। একটু, একটু পরিশ্রম করে আজকের এই গোছানো সংসার। সারাদিন ক্লান্তি শেষে যখন নিজের ঘরে প্রবেশ করা হয়, তখন অদ্ভুত এক শান্তি লাগে প্রত্যেকটা গৃহিণীর। আর এই শান্তিটা শুধু একজন নারীর নয়, একজন পুরুষের মনও শান্তি হয়ে যায়। কারণ সংসারের প্রতিটা কোণায়, কোণায় একজন নারী সুন্দর পরিপাটি আর সুখ শান্তি দিয়ে কিন্তু সাজিয়ে রাখে। শুধুমাত্র নিজের জন্য নয়, পরিবারের সব সদস্যের জন্য। কারো কাছে এটা খুব সামান্য একটা বিষয় হতে পারে, তবে আমার কাছে অনেক কিছু। তাই কোনো স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করে যেতে হবে দীর্ঘদিন। তাহলে সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে দুপুরের রান্নায় থাকছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, কলা দিয়ে হচ্ছে শিং মাছ রান্না করব। তবে কয়েকদিন ধরে ছোট মাছ খাওয়ার জন্য এত মন চাচ্ছিল। কয়েকদিন তো বাড়িতে ছিলাম। তারপরে তার আগেও কিন্তু যাওয়ার আগে মাংস খাওয়া হয়েছে বেশি। আর ছোট মাছ আমার তো সপ্তাহে ২ দিন এরকম থাকাই লাগে। ছোট মাছ আমার খুব পছন্দ। মাঝে মধ্যে টমেটো দিয়ে রান্না করা হয়। তবে আজকে ফ্রিজে টমেটো রয়েছে। তারপরেও আমি শুধুমাত্র আলু আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি। একেবারে ঝাল, ঝাল হতে হবে। খুব ঝাল খেতে মানে মন চাচ্ছিল। তাই বেশি করে ঝাল দিয়ে হাতে মেখে ছোট মাছ পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে ২ টা শিং মাছ আমি কেটে নিয়েছি। আর শিং মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। কাঁচকলা দিয়ে। বাড়ি থেকে আসার সময় কয়েকটা কলা আর অল্প কিছু মা সবজি এনেছিলাম। আসলে আমি যখন একলা আসি তখন সেরকম কিছু আনতে পারি না। কারণ হচ্ছে একটু ট্রেনে ওঠার সময় ঝামেলা হয়। একা মেয়েকে নিবো, ব্যাগ নিবো নাকি এই গাঁট্টি-গুটি বেঁধে নিয়ে আসবো। তার জন্য অল্প কিছু নিয়ে আসি যাতে করে এসে ১-২ দিন বাজারে যাওয়া না লাগে। যাতে করে ১-২ দিনে আমার রান্না-বাড়া কোনো টেনশন না থাকে, খাওয়াটা হয় আরকি। তো এই তো কলাটা হচ্ছে একটু কষিয়ে নিয়ে মসলা দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। আর এদিকে ছোট মাছটাও হয়ে গিয়েছে। তবে আজকে মাছের মধ্যে আমি ধনেপাতাও দিব না। একেবারে এরকমটাই পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করে খাবো। যাই হোক কলার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।